হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলিফস ক্লাস। আমি আলিফ আছি আপনাদের সাথে। আমি আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার, প্রোগ্রাম, টিপস এবং ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, টেবিল নিয়ে কাজ করার পূর্বে আমি টেবিল সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। আমরা যারা অফিস আদালতে কাজ করি তারা কিন্তু হরহামেশাই আমাদের এই টেবিলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদেরকে ভুগতে হয়। তো টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে এটি কম বোঝেন বা অনেকে বুঝতে সমস্যা হয়। তো আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে সেটি জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কাজ। তো বন্ধুরা, টেবিল তৈরি করতে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি অন করে নেব। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা টেবিলের কাজ শুরু করব। তো টেবিলের কাজ শুরু করার আগে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা টেবিল সম্পর্কে প্রথমেই একটু জেনে নিব যে টেবিলের কোনটিকে কি বলে। অনেকেই আছে টেবিল শিখেছেন কিন্তু আপনারা টেবিলের কাজটি সঠিকভাবে করতে পারেন না, কারণ কি আপনারা টেবিলের অনেক কিছুই সঠিকভাবে জানেন না। তো এই জন্য আমরা কি করব, আমরা প্রথমেই টেবিল সম্পর্কে জানবো যে টেবিলের কোনটাকে কি বলে। তো আমি এখানে একটা টেবিল প্রথমে তৈরি করে ফেলছি। আমি টেবিলটা কিভাবে তৈরি করে সেটা একটু পরে আসছি। আমি এখন আগে টেবিলের পরিচিতিটা দেব। তো এটি হচ্ছে আমাদের টেবিল, আর এটাকে বলে হচ্ছে কলাম। তো এখানে বন্ধুরা কয়টা কলাম আছে? 1 2 3 4 5 6টা কলাম আছে, তাই না? এগুলাকে বলে কলাম। এরপরে এগুলাকে বলে রো, বা আমরা বাংলায় বলি সারি। এখানে 1 2 3 4 5টি সারি রয়েছে। তো আমরা দেখলাম 1 2 3 4 5 6টি কলাম এবং 5টি সারি রয়েছে। আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে এক একটা সেল। অনেকগুলো সেল আমাদের এখানে রয়েছে, আর টোটালটা মিলে হচ্ছে একটা টেবিল। তো বন্ধুরা, আমরা জানলাম এগুলোকে বলে কলাম, এগুলো হচ্ছে রো, আর এক একটা ঘর হচ্ছে এক একটা সেল, আর টোটালটা মিলে হচ্ছে টেবিল। তো বন্ধুরা, এবার আমরা যেটি করবো সেটি হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করাটা শিখে নেব। প্রথমে কলাম সিলেক্ট করার জন্য আপনি যে কলামটিকে সিলেক্ট করতে চান, আপনার কার্সার পয়েন্টারটি সেই কলামের একেবারে উপরের দিকে নিয়ে যাবেন। লক্ষ্য করুন নিচের দিকে নিম্নমুখী একটি তীর চিহ্ন এসেছে। যখন এইরকম আসবে তখন আপনি ক্লিক করলেই ওই কলামটি সিলেক্ট হবে। যদি আপনি চান এই কলামের সাথে আরও একাধিক কলাম আপনি সিলেক্ট করবেন, তাহলে মাউস চেপে ধরে বাম দিকে এরকম ড্র্যাগ করুন। লক্ষ্য করুন আরও কিছু কলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার পছন্দ মতো কলাম সিলেক্ট করতে পারেন। রো সিলেক্ট করতে চাইলে রোয়ের একেবারে বাম পাশে আপনি চলে যাবেন। লক্ষ্য করুন এরকম একটা মাউস পয়েন্টার আসবে এবং ডান দিকে মাউস পয়েন্টারটা হেলে আছে। যখন এরকম হবে তখন আপনি মাউস ক্লিক করলেই ওই রোটা সিলেক্ট হবে, এবং চাপ দিয়ে ধরে আপনি নিচের দিকে টান দিলে একাধিক রো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা সিলেক্ট বাতিল করে দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে। এখন আমরা চাচ্ছি যে সেল কিভাবে সিলেক্ট করব। সেল সিলেক্ট করতে হলে আপনারা যে সেলটিকে সিলেক্ট করতে চান সেই সেলের একেবারে বাম পাশে চলে আসুন। এবার ক্লিক করুন, লক্ষ্য করুন সেলটি সিলেক্ট হয়ে গেছে। একইভাবে মাউস চেপে ধরে আপনারা যদি ড্র্যাগ করেন তাহলে লক্ষ্য করবেন যে এখানে আমাদের বেশ কিছু সেল বা অনেকগুলো সেল আমরা সিলেক্ট করে ফেলেছি। সেল সিলেক্ট বাতিল করে দিলাম। ওকে, এইবার যদি আমরা চাই যে টোটাল টেবিলটাকে আমরা সিলেক্ট করব, তাহলে টেবিলের বাম পাশে লক্ষ্য করুন একটি চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করলেই টোটাল টেবিলটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো আমরা শিখলাম কোনটাকে কি বলে এবং কিভাবে সিলেক্ট করতে হয়। এইবার আমরা শিখব কিভাবে টেবিল বানাতে হয়। টেবিল তৈরি করতে আমাদেরকে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর আমরা টেবিলে ক্লিক করব, এবং লক্ষ্য করুন এখানে আমাদের বেশ কিছু অপশন এসেছে। আমরা সবসময় সুন্দর মতো একটি টেবিল তৈরি করার জন্য ইনসার্ট টেবিলেই ক্লিক করব। ইনসার্ট টেবিলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, এখানে কম্পিউটার বলছে নাম্বার অফ কলাম, তুমি কয়টি কলাম চাও। আমার যে কয়টি কলাম প্রয়োজন হবে আমি সেই অ্যামাউন্টটি লিখব। আমার কলাম লাগবে 5টা, তাহলে আমি 5 লিখে দিলাম। নাম্বার অফ রো মানে বলছে তুমি কয়টা রো চাও। তো আমার সাপোজ রো লাগবে 8টা, তাহলে আমি এখানে 8 লিখে দিলাম। এবার আমরা ওকে করলেই আমার এখানে 5টি কলাম এবং 8টি রোয়ের একটা টেবিল তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5টি কলাম আছে, এবং লক্ষ্য করুন 1 2 3 4 5 6 7 8টি রো তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের এখানে 5টি কলাম এবং 8টি রোয়ের সহযোগে একটি টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে আমরা বন্ধুরা টেবিল বানানো শিখে গেলাম। এবার আমরা শিখব যে কীভাবে টেবিলটাকে মুছে ফেলতে হয়। টেবিল মুছতে চাইলে আমরা টেবিলটাকে সিলেক্ট করব, তারপরে ব্যাক স্পেস, বন্ধুরা ডিলিট নয় কিন্তু, ডিলিট বাটনটা চাপলে কিন্তু টেবিলটা মুছবে না। ব্যাক স্পেস দিলে আপনার এই টেবিলটা মুছে যাবে। তো চলুন আমরা আবার টেবিলটাকে ফিরিয়ে আনি। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম আনডু, তাই না? তাহলে আমরা আনডুতে প্রেস করে কিন্তু এই পূর্বের টেবিলটাকে আমরা ফেরত নিয়ে আসতে পারলাম।
তাহলে এখন আমরা শিখেছি যে কিভাবে টেবিল ডিলিট করতে হয়। এবার আমরা শিখব যে কিভাবে একটি কলামকে আপনি ডিলিট করতে পারেন বা মুছে ফেলতে পারেন। তো যে কলামটিকে আপনি মুছে ফেলতে চান সেই কলামটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস বাটনটি চাপুন, লক্ষ্য করুন কলামটি মুছে গেছে। খুব সহজ বন্ধুরা। এবার আমরা সাপোজ দুটো রো মুছে ফেলবো, তাহলে দুটো রো সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপলাম, মুছে গেল আমাদের রো। এখন আমরা চাচ্ছি যেখান থেকে আমরা একটি সেল মুছে ফেলবো, তাহলে যেই সেলটিকে মুছতে চান সেই সেলের আপনার বাম পাশে ক্লিক করে সেলটিকে সিলেক্ট করুন। আরেকটু কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সেল কিন্তু বাম পাশ থেকে মোছা যায় না, সেল সবসময় ডান পাশ থেকে মুছতে হবে। তো আমি ডান পাশের নিচের সেলটিকে মুছতে চাচ্ছি, তো আমি সেলটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম এবং ওকেতে ক্লিক করা মাত্রই দেখতে পেলাম যে আমার সেলটি কিন্তু মুছে গেছে। তো বন্ধুরা, এখন যদি আমি চাই যেখানে নতুন আরেকটা সেল আমি তৈরি করব, তাহলে আমার কী করতে হবে, বাম পাশের সেলটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু কাজ হবে না, কারণ আমরা সিলেক্ট করে কম্পিউটারকে বোঝাতে চাচ্ছি যে আমি এখন এখানে আছি, আর এখানে এই যে সেলটাকে আমি সিলেক্ট করেছি তার ডানে বামে বা উপরে নিচে যেখানেই হোক আমি বানাতে আরেকটা সেল তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে লেখা আছে রোজ অ্যান্ড কলামস। এই রোজ অ্যান্ড কলামসের পাশে দেখুন ছোট্ট একটি তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। করার পরে লক্ষ্য করুন ছোট্ট একটি উইন্ডো এসেছে আর এখানে 4টি অপশন রয়েছে। তা আমরা যেহেতু এখন ডান পাশে একটি সেল তৈরি করতে চাই, তাই আমরা শিফট সেল রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওকে করলেই আমাদের এখানে ডান পাশে নতুন একটি সেল তৈরি হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি চান যে ডান পাশে আমি একটি কলাম তৈরি করবো, আমরা যে কলামটাকে মুছে ফেলেছিলাম সেই কলামটি এখানে আবার আরেকটি তৈরি করব, তাহলে বাম পাশের কলামটিকে কিন্তু আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন লেআউটে। লেআউটে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে আপনার লেখা রয়েছে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। এখানে ছবি এঁকেও দেওয়া আছে, আপনি বুঝে নিতেও পারবেন যে এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে আপনার যেখানে আপনি সিলেক্ট করেছেন আপনার এখানে ক্লিক করলে কী হবে, ওই সিলেক্ট করার বাম পাশে আপনার কলাম তৈরি হবে, আর এখানে দিলে ডান পাশে তৈরি হবে। তো আমরা ডান পাশে তৈরি করতে চাই, তাই ইনসার্ট রাইটে আমরা ক্লিক করলাম। লক্ষ্য করুন ডান পাশে আপনার কলাম তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি চাই যে আমরা নিচে আরও রো তৈরি করব, তাহলে এই রোটাকে সিলেক্ট করুন, চলে যান লেআউটে। তারপরে আপনার এখানে ইনসার্ট অ্যাভাব রয়েছে এবং ইনসার্ট বিলো। ইনসার্ট বিলো দিলে নিচে রো তৈরি হবে, আর ইনসার্ট অ্যাভাব দিলে উপরে রো তৈরি হবে, যেখানে খুশি আপনি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা শিখলাম কিভাবে টেবিলের কোনো একটি অংশকে মুছে ফেলা যায় এবং কোনো একটি অংশকে ফিরিয়ে আনা যায়। তো বন্ধুরা, আরও কাজ আমরা করব, তার আগে আমি বলে নিতে চাই আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগছে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের ক্লাস আপনাদের কেমন লাগছে, বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আরও কি আপনারা জানতে চান। আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব এবং অবশ্যই আপনার পছন্দ মতো একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তো বন্ধুরা, চলুন আরও কিছু কাজ আমরা শিখে নিই। আমরা এখন শিখবো এখানে মার্জ সেলের কাজ। মার্জ সেলের অর্থ হচ্ছে কতগুলো সেলকে একটা সেলে পরিণত করা। যেমন 2, 3, 4, 5, আমাদের এখানে 5টি সেল আছে। আমরা চাচ্ছি 5টি সেলকে আমরা একটা সেলে কনভার্ট করব। তাহলে আমরা 5টি সেল সিলেক্ট করে ফেলেছি, এবার আমরা মার্জ সেলে ক্লিক করব। লক্ষ্য করুন আমাদের 5টি সেল একটা সেলে পরিণত হয়ে গেছে। আবার যদি আমরা এমন চাই যে এই একটি সেলকে আমরা 5টি, 10টি বা 15টি বা যে কটি আমাদের প্রয়োজন সে কটি বানাবো, তাহলে আমরা এই সেলটিকে আবার সিলেক্ট করব এবং মার্জ সেলের পাশে লক্ষ্য করুন স্প্লিট সেলের অর্থ হচ্ছে যে আপনি যে সেলটাকে সিলেক্ট করেছেন সেই সেলটিকে ভেঙে আরও কয়েকটি সেলে পরিণত করবে। তো এটি করার জন্য আপনি সিলেক্ট করবেন, তারপরে স্প্লিট সেলে যাবেন। যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন বলছে নাম্বার অফ কলাম, মানে কয়টি কলামে বিভক্ত করতে চাই, আর নাম্বার অফ রো, কয়টি রোতে বিভক্ত করতে চাই। তো আমরা যেহেতু রো বিভক্ত করব না, সেহেতু রো যা আছে তাই থাক, একই থাক। আমরা এখানে কলামে লিখে দিব যে আমরা 5টি করতে চাই, তাহলে 5 লিখলাম। এখন ওকে করলে লক্ষ্য করুন বন্ধুরা পূর্বের মতো আবার ওই সেলটি 5টি সেলে বিভক্ত হয়ে গেছে। এবার আমরা জানবো স্প্লিট টেবিলের কাজ। স্প্লিট টেবিল শব্দের অর্থ হচ্ছে টেবিলকে ভেঙে দুখণ্ড করে দেওয়া। সাপোজ আমরা এই টেবিলটাকে ভেঙে দুখণ্ড করে ফেলবো, তাহলে এই টেবিলের যেখান থেকে আপনি টেবিলটাকে 2 খণ্ডে পরিণত করতে চান সেইখানে জাস্ট একটা ক্লিক করুন, সিলেক্ট করতে হবে না, জাস্ট একটা ক্লিক করবেন। করার পর আপনি স্প্লিট টেবিলে ক্লিক করে লক্ষ্য করুন আমাদের টেবিলটা ভেঙে 2 খণ্ড হয়ে গেছে, এই উপরে একটি খণ্ড, নিচে একটি খণ্ড। এইভাবে আমরা টেবিলকে ভেঙে 2 খণ্ড করে ফেলতে পারি। এখন যদি আপনি চান যে এই টেবিলকে আপনি পুনরায় আবার জোড়া লাগিয়ে একটি টেবিলে কনভার্ট করবেন, তাহলে 2 টেবিলের মাঝখানে ক্লিক করে আপনি ডিলিট বাটনটা প্রেস করুন। লক্ষ্য করুন 2টি টেবিল আবার একটি হয়ে গেছে। তো এইভাবেই আমরা টেবিলকে ভেঙে 2 খণ্ড করার পরে আবার জোড়া লাগিয়ে একটা পূর্ণ টেবিলে পরিণত করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে কোনো কলাম এবং রোকে ছোট বড় করতে হয়। সাপোজ এই কলামটিকে আপনি
এই দিকে ঠেলে ছোট করতে চাচ্ছেন, তাহলে এই কলামের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যান। লক্ষ্য করুন দুইমুখী তীর চিহ্ন এসেছে। যখন এইরকমভাবে আসবে তখন মাউসটাকে চেপে ধরে বাম দিকে ঠেলে নিয়ে যান। লক্ষ্য করুন কলামটি ছোট হয়ে গেছে। এইভাবে যে কোনো কলাম আপনি ছোট বড় কিন্তু করতে পারেন। রোগুলোর ক্ষেত্রেও তাই, রোয়ের দাগের উপরে মাউস নিয়ে যান এবং দুইমুখী তীর চিহ্ন এলেই আপনি মাউসটাকে চেপে ধরে নিচের দিকে টান মারুন। লক্ষ্য করুন আপনার রোগুলা কিন্তু এরকমভাবে বড় হয়ে যাচ্ছে। তো আমরা এগুলোকে ছোট বড় করে ফেলেছি, মানে রো এবং কলামগুলোকে আমরা আমাদের পছন্দ মতো সাইজে নিয়ে এসেছি। এরপরে যদি আপনি চান যে এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আপনি এই রোগুলোকে এক মাপের করবেন, সবগুলা রোকে আপনি এক মাপের করবেন এবং সবগুলা কলামকে আপনি এক মাপের করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, টোটাল টেবিলটাকে সিলেক্ট করুন, তারপর লেআউট রিবনের মধ্যে থাকা ডিস্ট্রিবিউট রোজ অ্যান্ড ডিস্ট্রিবিউট কলামস এই দুটি বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার টেবিলের সবগুলো রো এক মাপের হয়ে গেছে এবং সবগুলো কলাম এক মাপের হয়ে গেছে। যদি আপনি কখনো চান যে শুধু রো আপনি এক মাপের করবেন তাহলে ডিস্ট্রিবিউট রো, আর যদি আপনি চান যে শুধু কলামগুলোকে আপনি এক মাপের করবেন তাহলে ডিস্ট্রিবিউট কলাম। আমি এখানে দুটোকেই এক মাপের করেছি, তাই ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করে আমি কাজটি সম্পন্ন করেছি। তো বন্ধুরা এখন আমরা অ্যালাইনমেন্ট টুলসের কাজ শিখব। অ্যালাইনমেন্ট টুলসের কাজ হচ্ছে যে আপনি এই টেবিলের মধ্যে সাপোজ এখানে আপনি একটি সংখ্যা লিখেছেন 50। এখন এই সংখ্যাটি কোথায় আছে, এখন এই সংখ্যাটি এই সেলের উপরের দিকে, বাম পাশে উপরের দিকে আছে, মানে অ্যালাইন লেফট টপ, অ্যালাইন লেফট টপে আছে। তো আপনি চাচ্ছেন লেফট সেন্টার করবেন, তাহলে সিলেক্ট করার পরে এখান থেকে লক্ষ্য করুন লেফট সেন্টার, দেখুন লেখাটি লেফট সেন্টারে এসে গেছে, লেফট বটম এইভাবে বটমে আনতে পারেন। একইভাবে সেন্টার টপ, সেন্টার সেন্টার, সেন্টার বটম, রাইট টপ, রাইট সেন্টার, রাইট বটম, এইভাবে আপনি লেখাটিকে আপনার এই সেলের মধ্যে যে কোনো জায়গায় স্থানান্তরিত বা স্থাপন করতে পারেন। তো বন্ধুরা এরপরে আমাদের এখানে রয়েছে টেক্সট ডিরেকশন। তো বন্ধুরা টেক্সট ডিরেকশনের কাজটি করার জন্য আমাদের একটি লেখা লিখতে হবে। তো আমি এখানে লিখলাম আলিফস ক্লাস। তো এখন এই কথাটিকে আপনি যদি চান যে ভার্টিক্যালি রাখবেন, এখন লেখাটি আমাদের হরিজন্টালি আছে, তো ভার্টিক্যালি করবেন, তাহলে সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে টেক্সট ডিরেকশনে। লক্ষ্য করুন ক্লিক করা মাত্রই আমাদের লেখাটি কিন্তু এইভাবে ভার্টিক্যালি হয়ে গেছে। ভার্টিক্যালি আবার এইভাবে করা যায়, এইভাবে করা যায়, যে কোনোভাবে আমরা করতে পারি। তো আমরা চলুন কাজটি শিখে ফেললাম, এখন আমরা আনডু করে পূর্বের অবস্থানে ফিরে যাব। তো এখন আমরা শিখব কিভাবে শর্ট করতে হয়। শর্ট হচ্ছে কি, আমরা এখানে কিছু সংখ্যা লিখলাম, সাপোজ লিখলাম 5, 1, 3, 4, 8, 2, 7, 6, এলোমেলোভাবে আমি কিছু সংখ্যা লিখেছি। আমরা চাচ্ছি এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাবো, তাহলে সংখ্যাগুলোকে সিলেক্ট করুন, চলে যাবেন শর্টে। শর্টে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করুন, একেবারে উপরেরটি। এখানে লক্ষ্য করুন কলাম 1 লেখা রয়েছে, মানে এখন আমাদের সংখ্যাগুলো কলাম 1-এ আছে, নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই, তার মানে নিচেরগুলোতে আপনার কিছু করতে হবে না। আপনি জাস্ট এখানে ডান পাশে কলাম 1-এর বরাবর ডান পাশে আপনি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে করুন। লক্ষ্য করুন সংখ্যাগুলো আপনার ছোট থেকে বড় অটোমেটিক্যালি সেজে গেছে। এইভাবেই যদি আপনি চান যে সংখ্যাগুলোকে আপনি ডিসেন্ডিং ওয়াইজ সাজাবেন, মানে বড় থেকে ছোট সাজাবেন, তাহলে লেখাগুলোকে আপনি সিলেক্ট করে চলে যাবেন শর্টে, যাওয়ার পরে ডিসেন্ডিংয়ে ক্লিক করলে দেখবেন লেখাগুলো বড় থেকে ছোট সেজে গেছে। তো বন্ধুরা এতক্ষণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং টেবিল কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে টেবিলের মধ্যে বিভিন্ন এলিমেন্টস যোগ করতে হয় বা টেক্সট যোগ করতে হয়, এবং সেগুলোকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করে কাজ করতে পারি জেনে নিলাম। আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তা আমি বলবো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকেন। আমি আলিফ আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।